আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির। তো আমি আবার চলে আসলাম তো এমএসআর ক্লাসরুমে। তো ফার্স্ট অফ অল এখানে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3। আমি এর আগে 3টা পর্ব নিয়েছি। এরপরে টপিকটা হচ্ছে আমাদের অরবিট এবং অরবিটাল। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে ভাই, অরবিটের টপিকটি কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। আমরা যেখানে বোর পরমাণু মডেলটা পড়ে আসছিলাম, ওখানে প্রথম যে প্রস্তাবটা ছিল যে শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, ওই শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবে আমরা পড়ছিলাম যে ব্যাপারটা, যেইটা শক্তিস্তর যে মূলত যে বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করবে। মানে একটা বৃত্তাকার পথ থাকবে, যদি এটি নিউক্লিয়াস থাকে এখানে এইটা, তো এই নিউক্লিয়াস এই ব্যাপারটা বলতে এই যে বৃত্তাকার পথটা, এই বৃত্তাকার পথে যে ইলেকট্রন কি করতেছে, যে আবর্তন করে। যেই বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করে তাকে আমরা কি বলতে পারি, শক্তি স্তর, বা ওইটাকে আরেকটা নামে বলতে পারি অরবিট। ওইটা আরেকটা নাম ছিল কি শেল, আরেকটা নাম ছিল কক্ষপথ। আমরা চারটা নামই রাখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে ভাই কি, এরপর হচ্ছে অরবিটাল। এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে যে ইলেকট্রন কিন্তু সবটা জায়গায় থাকে না। একটা মানে অরবিটে বা কক্ষপথে সব জায়গায় ইলেকট্রনগুলো থাকে না। এই ইলেকট্রন কিছু কিছু জায়গায় মেঘ মানে ঘনত্ব যেখানে বেশি, ইলেকট্রন থাকার ঘনত্ব যেখানে বেশি, ইলেকট্রন থাকার ঘনত্ব যেখানে বেশি, ওই সব পয়েন্টে আমাদের ইলেকট্রনগুলো থাকে। তো যে সকল অঞ্চলব্যাপী ইলেকট্রন থাকার হার সর্বাধিক, সেই সকল অঞ্চলকে আমরা বলবো অরবিটাল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি এই পরের সবচেয়ে ভালো যে টপিকটা, সেটা হচ্ছে ভাই কোয়ান্টাম সংখ্যা। এসএসসি কেমিস্ট্রিতে চ্যাপ্টার 3 যেটা আছে পদার্থের গঠন, তো এই চ্যাপ্টারে মূলত আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে ওরকম বেশি আলোচনা করা নাই। বাট আমি একটু চাবো যে এই চারটা যে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদটা, এটা একটু একটা টাস্ক তোমাদের দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভাই কি কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে যে সংখ্যার মাধ্যমে আমরা একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, তার আকার আকৃতি এবং সে কোন দিকে ঘুরতেছে, সে কি ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে নাকি সে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই ব্যবস্থাটা বোঝার জন্য যে সংখ্যাগুলো আমরা ইউজ করি তাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। আমি সবসময় একটা এক্সাম্পল দিই। ধরি আমার বন্ধু, আমার বাসা হচ্ছে ধরো উত্তরা 12 নম্বর সেক্টরে। তো এখন আমার বাসায় যদি কেউ আসতে চায়, তো আমি তাকে অ্যাড্রেস এরকম বলবো যে তুমি উত্তরা 12 নম্বর সেক্টর, এত নাম্বার রোড, এত নাম্বার হাউসে চলে আসো। তখন সে আমার বাসার অবস্থান বা আমার অবস্থানটা জানতে পারবে। এরকমভাবে কোয়ান্টাম সংখ্যার মিনিং হচ্ছে একটা ইলেকট্রনের সে কোথায় আছে, কত নম্বর শক্তি স্তরে আছে, কত নম্বর উপশক্তি স্তরে আছে, সে কিভাবে ঘুরতেছে, সে ডান দিকে ঘুরতেছে না বাম দিকে ঘুরতেছে, এই ব্যবস্থাগুলো বোঝার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা। এখন ভাই হচ্ছে ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, ম্যাগনেটিককে এম, স্পিনকে এস। এখন মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা জানলে আমাদের কি লাভ? যে আমরা বুঝতে পারবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারলে বা জানতে পারলে আমরা বুঝবো ওইটা কত নম্বর শক্তি স্তরে আছে। হ্যাঁ, এখন এল এর মান জানতে পারলাম, কি বুঝবো, সেটা হচ্ছে কত নম্বর উপশক্তি স্তরে আছে। এখন অরবিটাল, যদি এম মানে কি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জানতে পারবো কতগুলো অরবিটাল সংখ্যা আছে, অরবিটাল আছে। আর এর স্পিন কোয়ান্টাম সংখ্যা জানতে পারবো আমরা যে সে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে না সে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, এই ব্যাপারটা আমরা জানতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করি। এর ভ্যালু হইতে পারে কি ভাইয়া 1 2 3 4 ডট ডট আরো হইতে পারে। এখন এটা তো বুঝতেই পারলাম, কিন্তু এর এখন উপশক্তি স্তর, যেটা আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা কিভাবে পাইতে পারি? সেটা হচ্ছে ভাই কি 0 হতে n-1। আমরা যদি এই সূত্রটা আমরা ইউজ করি, আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু জানি, সেখান থেকে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বের করে ফেলতে পারি। আবার ম্যাগনেটিক বের করতে পারি। যদি আমি সহকারীটা জানি, তাহলে আমার ম্যাগনেটিক কি হবে? ম্যাগনেটিক হবে 0 সহ প্লাস মাইনাস এল। আচ্ছা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা অলওয়েজ তুমি এটা চিন্তা করো যে ইলেকট্রন হয় আইদার ডান ঘড়িকাটার দিকে ঘুরবে, নাইলে ঘড়িকাটার বিপরীত দিক ঘুরবে। তো এটা হইতে পারে যদি দিকে ঘুরে, বিপরীত দিক ঘুরে তাহলে হবে মাইনাস হাফ, আর যদি যদি দিকে ঘুরে তাহলে হবে মাইনাস হাফ, আর যদি বিপরীত দিকে ঘুরে তাহলে হবে আমাদের প্লাস হাফ। তো এগুলোই হচ্ছে আমাদের মূলত কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চেষ্টা করবো একটু ভাই উপশক্তি স্তরগুলো জানা। আসলে উপশক্তি স্তরগুলো মূলত হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার, যেটা আমরা এল দ্বারা প্রকাশ করি। তো আমাদের মূলত উপশক্তি 4টা উপশক্তি স্তর ভাইয়া 4টা। একটা শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। আমরা যেগুলো এসপিডিএফ বলি। এস আমি একটু এখানে লিখে নেই, একটু লিখে দিই। এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, এটা এফ। এস পি ডি এফ বলি। এখন এই প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য আমাদের এল এর মানটা কনস্ট্যান্ট, এল এর মান সমান একই থাকে। এস এর জন্য অলওয়েজ আমাদের এল এর মান 0, পি এর জন্য অলওয়েজ আমাদের কি বলে
পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, এটা আমরা জেনে নিব। এখন আমি একটু যদি চিন্তা করি ভাইয়া যে আমাদের যে শক্তি স্তরগুলো প্রথমে যেটা থাকে কে মিনিটা কি কে মিনি হচ্ছে n = 1। আচ্ছা এখন আমি যদি একটু চিন্তা করি কে শেল এখানে nটা বের করতে চাচ্ছি, n = আমরা জানি লিখতে পারি, একটু মিনিট এখানে লিখে দিই, কে মিনিং হচ্ছে এখানে 1, কে মানে হচ্ছে কি ভাইয়া প্রধান শক্তি স্তর। আচ্ছা যদি তুমি প্রধান শক্তি স্তরটা জানো, আমি একটু কালো কলম ইউজ করি, প্রধান কোয়ান্টাম শক্তি জানো তাহলে তুমি এল বের করতে পারবে। এখন এল এর সূত্রটা কি ছিল ভাইয়া 0 হতে n-1। এখন 0 হতে n-1 কথাটা মানে কি এখানে দেখাচ্ছি 0 হতে n, এর মান হচ্ছে 1, 1 - 1, দ্যাটস ওয়াই কত আসবে এখানে 0, 1 - 1 দ্যাটস ওয়াই 0ই আসে, এই ভ্যালুটা কত আসবে ভাইয়া 0। আচ্ছা এটা জানতে পারলাম। এখন তুমি এবার কি বলো যে 0, এই যে শূন্যটা কাকে ইন্ডিকেট করতেছে, কারণ এল এর মান যখন 0 হয় তখন এটা কোন শক্তি উপশক্তি স্তর হয়, ওইটা এস হয়, এটা কি হবে এস হয়। আর যদি এর প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 তাহলে আমরা লিখতে পারি এটা ভাইয়া এটা 1s, ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা কি দিতে পারি কে এল। আচ্ছা আমি আরো কিছু বের করে দিই, দেখেন এখান থেকে আমরা এল বের করে ফেললাম। এরপর হচ্ছে এম মিনিং হচ্ছে কি ভাইয়া এম হচ্ছে 0 সহ +-1, মানে আমি যদি এখন ওর ভ্যালু পাইলাম 0 তাহলে 0 সহ প্লাস মাইনাস 0, তাহলে 0 সহ প্লাস মাইনাস 0 দ্যাটস কত হবে 0ই আসবে। এই জন্য এটা আর আমরা ইউজ করলাম না, আমি ডাইরেক্ট এখানে 0 লিখে দিচ্ছি। এখন এই 0 মিনিংস হচ্ছে আমাদের কতগুলো অরবিটাল আসবে, আমাদের কি বোঝাচ্ছে অরবিটাল সংখ্যা। আমি সংক্ষেপে লিখি অরবিটাল সংখ্যা। এখন বলো তো এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম কয়টা পাইছো, একটা পাইছো। 0 মিনিংস ওইটা না, আর 0 মিনিংস হচ্ছে এখানে এম কয়টা, একটা, দ্যাটস এখানে একটা থাকবে, ক্লিয়ার। আচ্ছা আমরা যদি এখানে সরি আমরা যদি কে এল নিয়ে কাজ করি, কে এল, আচ্ছা এল, তো এল মিনিংস এন এর জন্য কত ভাই আসবে, এল এর জন্য আসবে কত 2 আসবে, ক্লিয়ার। 2 যদি 2 চলে আসে তাই একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে কত আসবে, এখানে তাহলে সূত্র কি 0 থেকে n-1 মানে 2 - 1, এটা তো আমাদের সূত্র ছিল 0 থেকে n-1। এখন বলতো কত হয় 0 আর 2 থেকে বিয়োগ করলে কত হয়ে যাবে 1 হবে। তাহলে দুইটা জিনিস আসবে, একটা হবে 0, একটা আসবে 1। এখন অন এর জন্য কি কাকে আমরা কনসিডার করব, অন এর জন্য ভাই পি কে কনসিডার করব, উপশক্তি স্তর পি। আচ্ছা পি, আর সরি 0 এর জন্য এস হবে, আর অনের জন্য কি হবে, অনের জন্য পি হবে। আর বাকি কোয়ান্টাম সংখ্যা কত আছে, মানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 আর এটার সাথে হবে 2, তাহলে আমরা এখানে দিতে পাই 2s 2p, ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা যদি এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম বের করতে চাচ্ছি তাহলে কি হবে 0 সহ, এখানে 0ই আসবে, আর এখানে কি আসবে, এখানে 0 সহ, একটু চিন্তা করো 0 সহ প্লাস মাইনাস এল এর মান হচ্ছে 1, দ্যাটস ওয়াই 1, তাহলে কি আসতে পারে -1 0 1, তাহলে হবে কি এখানে ভাইয়া -1 0 +1, তাহলে কয়টা আসছে ভাই এখানে এম এর মান 3টা, তার সাথে অরবিটাল সংখ্যা আসবে আমাদের 3টা। আচ্ছা এরপর যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া এল, এরপর হচ্ছে কে এল এম, আচ্ছা এম, তো এম এর জন্য আমাদের এর মান কত ভাইয়া 3, এর মান হচ্ছে 3। আচ্ছা তাহলে 3 যদি হয় তাহলে এখানে সূত্র হবে 0 হতে n-1, আমি এটা করে দেখাচ্ছি, তারপরও n 3 - 1, তাহলে এখানে হবে কত 0 1 2, তাহলে আসবে 0 1 2। আর আমরা 0 কে কনসিডার করে 0 কে এস কনসিডার করে, 1 কে পি, এই যে আমি সূত্র এখন বলে দিছি এর আগে, আর 2 এর জন্য হবে আমাদের ডি, আর প্রত্যেকটার সাথে কোয়ান্টাম সংখ্যা কত আসবে 3 আমাদের 3 আসবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 তাহলে এখানে 3s 3p 3d পাই আমরা, ক্লিয়ার। তো তৃতীয় শক্তি স্তরে আমরা 3s 3p 3d পাই। আচ্ছা এখন এর জন্য আমরা কি করতে, এর মান কয়টা হয় ভাইয়া, এখানে 0 তাহলে একটা আসবে, এখানে কয়টা আসবে ভাইয়া, এখানে সরি কি ভুল লিখলাম নাকি, ঠিক আছে তাহলে 1 আসবে, ওখানে সরি 0 আসবে, কারণ এখানে হবে কি -1 0 1, আমি এটা করে প্লাস মাইনাস করব 0 সহ +-2, তাহলে এখানে কি আসতে পারে -2 আসতে পারে -1 0 1 2, তাহলে -2 -1 0 1 2, তো এখানে কত হবে, এখানে একটা আসতেছে, এখানে 3টা, এখানে আমাদের 5টা, একটু আমার মনে হয় একত্র হয়ে যাচ্ছে, একটু বুঝে নিয়ে কষ্ট করে তোমরা। আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া কি আমরা এরপর নিতে পারি n, যেটা আমাদের চতুর্থ শক্তি স্তর 4। কারণ 4 এর জন্য আমাদের কি আসতে পারে, তাহলে আমরা একটু দেখি 0 হতে 4 - 1, আমাদের সূত্রটা কিন্তু বুঝতে হবে, সূত্রটা মুছে ফেলতে হবে। এখন তাহলে কাজ করতে হবে কি 0 4 থেকে এত 3 আসবে, তো 1 2 3, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা যদি এটা লিখতে চাই তাহলে দেখো এখানে 0 1 2 3, তো 0 এর জন্য আমাদের s আসবে, এর জন্য p আসবে, এর জন্য d আসবে, এর জন্য f আসবে, ক্লিয়ার। আচ্ছা এর সাথে সাথে আছে কি আমাদের 4s
4p 4d 4a, মানে প্রত্যেকটার সাথে তার মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে তার মূলত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা একত্র হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো এখানে এলিমেন্ট শূন্য, দ্যাটস ওয়াই শূন্য, এখানে অন্তর -1 শূন্য, আমি ভেঙে দেখাইলাম না, তোমরা একটু সূত্রগুলো নিয়ে দেখবে, শূন্য সব প্লাস মাইনাস এর। আর এখানে হবে কি ভাইয়া, সরি -2 -1 0 1 2, এখানে হবে কি -3 -2 -1 0 1 2, আমরা এটা দেখাই 3 মিনিটসটা হচ্ছে এল এর মান 3, এটা মানে 0 যখন আমরা এর মানটা বের করি তখন কি 0 সহ প্লাস মাইনাস 3, দ্যাটস ওয়াই কি 0, এখানে তুমি যদি -3 আসবে, -2 -1 0 আছে, ওভার 1 2 3 আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি একটু কোয়ান্টাম সংখ্যাটা চিন্তা, মানে আমরা অরবিটাল সংখ্যা চিন্তা করি, এখানে কয়টা আছে, এখানে একটা আছে, এখানে কয়টা আছে, তিনটা, এখানে কয়টা আছে, পাঁচটা, এখানে আছে সাতটা। এখন তুমি এটা যদি একটু বুঝতে পারো, হ্যাঁ, এখন এটা মিনিংসটা কি, এই যে আমাদের অনেস আসলো, যখন আমাদের শক্তি স্তর একটা, তখন আমাদের উপশক্তি স্তর কয়টা আসবে, শুধু একটাই আসবে, মানে অরবিটাল একটা আসবে। যখন আমাদের কি বলে, যখন আমাদের শক্তি স্তর 2, তখন আমাদের উপশক্তি স্তর আসবে কি 2s 2p, যখন আমাদের শক্তি স্তর 3, তখন 3s 3p 3d, তখন আমাদের শক্তি স্তর 4, তখন 4s 4p 4d 5p, এরকম করে আমরা সবগুলো নির্ণয় করে ফেলতে পারি, ক্লিয়ার? আচ্ছা, এখন ওই অরবিটাল সংখ্যা তো বের করেই ফেললাম, আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখন এক একটা তুমি একটা কথা মনে রাখবো ভাইয়া, যে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, প্রতিটা অরবিটালে ভাইয়া ইলেকট্রন থাকতে পারে দুইটা, তাহলে এখানে অরবিটাল একটা, তাহলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা ভাইয়া, দুইটা, এখানে অরবিটাল তিনটা, তাহলে থাকবে কয়টা, এখানে ছয়টা, এখানে। আচ্ছা, আমি এখানে আরেকটু লিখি, এখানে দুইটা, আমি কিছু একটা মনে ভুল করে ফেলছি, এখানে একটা অন হবে, অন দুইটা, ছয়টা, এখানে দুইটা, ছয়টা, 5 2 10টা, এখানে দুইটা, ছয়টা, 5 2 10, 7 2 14। বাট আমি আবার একটু বলি, ইলেকট্রন সংখ্যার হিসাবটা হচ্ছে যে যতগুলো অরবিটাল থাকবে, ওই অরবিটালকে আমরা 2 দ্বারা রিপ্লেস করব, মানে 2 দ্বারা গুণ করলে একটা অরবিটাল ইলেকট্রন থাকতে পারে দুইটা। তো এখন তুমি চিন্তা করো যে এখন একটা চিন্তা করার ব্যাপার আছে, যে এস অরবিটালে এসে এই অন এসে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, দুইটা। আমাদের 2p তে ইলেকট্রন থাকতে পারে 6টা, হ্যাঁ 2p না, বাট p এর জন্য, d এর জন্য ইলেকট্রন থাকতে পারে কয়টা, 10টা, এবং এফ এর জন্য ইলেকট্রন থাকতে পারে কয়টা, 14টা। এটা কিন্তু আমাদের বোঝার ব্যাপার, এটা কিন্তু আমাদের আলাদা করে লিখতে হবে বা জানতে হবে যখন আমরা ইলেকট্রন ইউজ করব। তো এস এর জন্য এসে ইলেকট্রন থাকতে পারে কয়টা, ইলেকট্রন এটা থাকতে পারে দুইটা, পি তে থাকতে পারে কয়টা, পি তে থাকতে পারে 6টা, ডি তে পারে আমরা ওইখানে নির্ণয় করে ফেলছি 10টা, আর এফে থাকতে পারে আমাদের 14টা, ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা আরেকটা কথা বলে দিই, কেন এখন তুমি এখান থেকে বুঝতেই পারতেছো কেন আমাদের এখান থেকে আমরা যখন এইটা পড়বো যে ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5s 5p 5d 6x 6p, এখানে 5f হবে 6d 7s 7p, সরি 7p, even 8s। এখন তুমি অনেক স্টুডেন্ট আমাকে বলে ভাই এখানে অনেস 2s কেন হলো না, রিজনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তুমি চিন্তা করো, যখন তুমি প্রধান কোয়ান্টাম 1 পাইতেছো, তখন শুধু কিন্তু অনেস পাইতেছো, যার কারণে তুমি 2s লিখতে পারতেছো না। যখন তুমি এখানে কোনো 3d কেন 2d কেন আসবে না, কারণ যখন তুমি 2 পাইতেছো কিসের মান, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, তখন তোমার সহগের সংখ্যা আসে দুইটা, একটা আসে 1s, একটা আসে 2s 2p, আর 3s আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমাদের মূলত যখন আমরা ইলেকট্রন করতে আসবো, তখন আমাদের এই ফর্মুলাটা মানতে হবে। এই ফর্মুলাটা একটু দাগ দিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা মানতে হবে। আচ্ছা, এইটা যদি তোমরা বুঝতে পারো, এর পরবর্তী টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করে যাচ্ছি।